আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য মাত্র একদিন একটা সিয়াম রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরায় দেবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, কোন বান্দা বান্দি যদি একদিন সিয়াম পালন করে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে 100 বছরের পথ সরায় দেবেন। শুধু তাই নয়, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি এবং খুশি করার জন্য একদিন মাত্র রোজা পালন করে, সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, ওই বান্দার মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিখা তৈরি করেন, একটা গর্ত তৈরি করেন, একটা ব্যবধান তৈরি করেন, যার দূরত্ব হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝের ফাঁকা জায়গা। সুবহানাল্লাহ। তাহলে আসমান এবং জমিনের মাঝে কতটুকু ফাঁকা জায়গা রয়েছে? বর্তমান আধুনিক বিজ্ঞান গবেষণা করে তারা বলছে, বর্তমান পৃথিবীতে সব থেকে দ্রুতগামী যে বাহন, এই বাহনটি যদি 500 বছর সফর করে তাহলে জমিন থেকে আসমানে পৌঁছাতে পারবে, এত দূরত্ব। একদিন সিয়াম পালন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে 500 বছরের দূরত্বে রেখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে? সম্মানিত হাজিরিন, সিয়ামের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। তোমরা সিয়াম পালন করো, কেননা এই সিয়াম হচ্ছে বান্দার জন্য ঢাল স্বরূপ, যে ঢাল দিয়ে বান্দা নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করবে। যুদ্ধের ময়দানে তরবারির পাশাপাশি যেরকম একটা ঢালের প্রয়োজন হয় নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য সব থেকে বড় ঢাল হলো এই সিয়াম। ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। এদের উপরে সিয়াম পালন করো, এই সিয়াম হচ্ছে ঢাল যা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, একজন সাহাবী আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুরনি, আপনি আমাকে আদেশ করুন বেআমাল, কিছু আমল করার জন্য, যে আমল করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারবো, সন্তুষ্ট করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমলের কথা বলুন যে আমল করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, রাজি এবং খুশি করা যায়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, আলাইকা বিসসাওম, ও আবু উমামা তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা সিয়ামের সমকক্ষ কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমলের কথা বলুন যা আমি করব এবং আল্লাহকে রাজি খুশি করব, আমাকে এমন একটা আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আলাইকা বিসসাওম, কি পালন করো? কথা বলেন না, কি পালন করো? সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কেন পৃথিবীর জমিনে যত ইবাদত রয়েছে সিয়ামের সমকক্ষ কোন ইবাদত
নেই। তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আবার জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল, আপনি আমাকে আবার কিছু আমলের কথা বলুন। আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, আলাইকা বিসসাওম, সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো, কেননা সিয়ামের এত গুরুত্ব, এই সিয়ামের কোনো উদাহরণ হয় না। সুবহানাল্লাহ। এজন্য সিয়াম পালন করতে হবে। আর এই সিয়াম পালন করলে এই সিয়ামের কোনো নেকি নেই। আপনারা আশ্চর্য হলেন, সিয়ামের কোনো কি নেই? জোরে বলেন তো, কি নেই? জোরে বলেন। নেকি নেই, এরকম কোনো উল্লেখ নেই। যদি আপনি একটা সিয়াম পালন করেন আল্লাহ আপনাকে 1000 নেকি দেবেন। যেমন মসজিদে হারামে 1 রাকাত সালাত আদায় করলে 1000 নেকি পাওয়া যায়, এরকম সিয়ামের কোনো উল্লেখ নেই। আপনি একটা সিয়াম পালন করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে আল্লাহ আপনাকে 1000 নেকি দেবেন, 500 নেকি দেবেন। যেমন কোরআন কারীম থেকে একটা অক্ষর পাঠ করলে কয়টা নেকি হয় বলেন তো? 10টা নেকি হয়। কিন্তু সিয়াম পালন করলে 10টা নেকি হয় এরকম কোনো বর্ণনা নেই। কিন্তু সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেয়। আর গুনাহ ক্ষমা করে দিলে বান্দার স্থান কোথায়? জান্নাত। তার মানে সিয়ামের প্রতিদান হলো জান্নাত। সিয়ামের প্রতিদান কি? জান্নাত। এর কোনো 1, 2, 2000, 4000, 5000, 10,000, 1 লক্ষ কোনো নেকির বর্ণনা নেই। যেমন হাদিসের মধ্যে এসেছে আয়ামুল আশুরা, আশুরা সিয়ামের বর্ণনা এসেছে, আপনার আরাফার সিয়ামের বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিয়ামু ইয়াউমা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা বান্দি যদি মুহররম মাসের 10 তারিখে ইয়াউমুল আশুরা, আশুরার দিনে সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আমি ইচ্ছা করি, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একই সাহাবী থেকে আরাফার দিনের সিয়ামের বর্ণনা হাদিস এসেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউম আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি এবং খুশি করার জন্য ইয়াউমুল আরাফা, আরাফার দিনে অর্থাৎ 9 জিলহজ আরাফার দিনে সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্বাবলাস আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, আল্লাহ রাব্বুল আলামিন একটা সিয়াম পালন করার কারণে ওই বান্দার জীবনের পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে একটা বর্ণনা আশুরা সিয়াম পালন করার যে ফজিলত, তা হলো আশুরা সিয়াম পালন করলে পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর আরাফার দিনে সিয়াম পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, পূর্বের এবং পরে কয় বছরের গুনাহ ক্ষমা করা হবে? 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। এখন প্রশ্ন করবেন, হুজুর যে গুনাহ না হয় করেছে সেটা না হয় ক্ষমা করবে, যেটা করিনি সেটা ক্ষমা করবে কিভাবে? পরের যে 1 বছর, এই গুনাহ তো আমি করি নাই, এটা ক্ষমা করবে কিভাবে? এর ব্যাখ্যা হলো, মুহাদ্দিসগণ বলেছেন, পরের 1 বছর যে গুনাহগুলো আপনি করতেন ওই গুনাহগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা সিয়াম রাখার ফজিলত সম্পর্কে জানলাম, নফল সিয়ামের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসে আমল কি ছিল সে সম্পর্কে আমরা জানলাম।